পারবে। যেমন আজকে আসলেন বা আজকে যদি না আসেন, কালকে আসলে কি এই আশাটা হবে, যথার্থ হবে? তাহলে আজকের আশাটা হলো যথার্থ, সময় উচিত, তাই না? কিন্তু আগামী দিন আশাটা যথার্থ নয়, সময় উচিত না। আজকে যখন এইভাবে চিন্তা করে যখন আসতে পারলেন, আপনি ধন্য, আয়োজক পরিবারও ধন্য। তো এইভাবে প্রতিটি বিষয় যদি আমরা ভাবতে পারি, এইভাবে কর্মগুলো যদি আমরা সম্পাদন করতে পারি, আসলে নিজেও ধন্য হতে পারবো এবং অন্যকেও আমরা ধন্য করতে পারবো, নিজেও আত্মতৃপ্তি লাভ করতে পারবো, অন্যকেও আমরা সন্তুষ্ট করতে সমর্থ হব। তো উপস্থিত সন্ন্যাসী উপাসক উপাসিকাগণ এখানে যেভাবে পূজার আয়োজন করলেন, প্রথমত পিতাকে পূজা করার জন্য আজকের আয়োজন, দ্বিতীয়ত মাতাকে পূজা করার জন্য আজকের আয়োজন, এরপর বুদ্ধ এখানে তার অতিথি মহাশ্রাবকের মধ্যে যে অন্যতম শ্রাবক লাভিতের ষষ্ঠী বলি মার্গিনী উপগুপ্ত কে পূজা করার উদ্দেশ্যে আজকের এই পূজার আয়োজন, এবং উপস্থিত সম্মতি সংঘকে উদ্দেশ্য করে পূজা করার জন্য আজকের এই পূজার আয়োজন, এবং যারা অস্ত্র পরিবারের বিভিন্ন সম্পর্কিত জ্ঞাতিবর্গ আছেন তাদেরকেও জ্ঞাতি পূজার কারণে আজকের এই পূজার আয়োজন করেছেন। প্রতিটি বিষয় হলো পূজা বর্গ। আসলে বুদ্ধ কি বললেন, যারা পূজনীয় জন তাদেরকে পূজা করলে কল্যাণ হয়, কারো অকল্যাণ হয় না। আসলে কি অকল্যাণ হয়? বুদ্ধ বললেন যারা পূজনীয় জন তাদেরকে পূজা করলে কল্যাণ হয়, অকল্যাণ হয় না। এখানে যেখানে যেভাবে দেখছেন বা আপনার সম্মুখে যে পূজার অর্ঘ দেখছেন, হ্যাঁ, সবই তো পূজনীয় জন না? তো এদেরকে যদি পূজা করা হয়, কল্যাণ হয়, মঙ্গল হয়। তাই বুদ্ধ মঙ্গলসূত্রে কি বলেছিলেন, পূজা ছাড়া পূজনীয় নাম এই মঙ্গলের মধ্যে হয়, পূজনীয় জনকে পূজা করলে মঙ্গল হয়। তো এখন যদি প্রশ্ন করা হয়, এখানে এই যে লালিত মৎসরী উপযুক্ত মৎসরী তারা কিন্তু মুক্ত পুরুষ, তারা মুক্ত পুরুষ না? তারা মুক্ত পুরুষ, অরহর মুক্ত পুরুষ, কিন্তু তাদের কিন্তু কোনো পূজার প্রয়োজন হয় না। তাদের পূজার প্রয়োজন আছে, তারা তো মুক্ত হয়ে গেছে, তাদের আর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা এখন প্রতি সপ্তাহে অষ্টমী অবশ্য পূর্ণিমা তিথিতে বুদ্ধকে পূজা করি। আসলে বুদ্ধ তো এখন প্রতিবিন্দু হিসাবে আমাদের পূজাটা গ্রহণ করে, কিন্তু আসলে কি সে খায়? খায় না। তারপরে আমরা পূজা করি না? করি। এখন একটা কেন করি? আমাদের পূজনীয় জনকে পূজা করা একটি মানব ধর্ম। মা বাবাকে পূজা করা যেমন মানব ধর্ম, আবার এভাবে পূজনীয় জনদেরকেও মুক্ত পুরুষ হলেও তাদেরকে পূজা করাটাও মানব ধর্ম। কারণ এভাবে পূজার মধ্যে দিয়ে আমাদের কি বিকশিত হয়? মানবিক চেতনা বিকশিত হয় না? এখানে শরীরের কথা বললেন, এখানে চেতনার কথা বললেন না? দুইয়ের সমন্বয় নিয়ে আমাদের আপনাদের জীবন। তাহলে শরীরকে বিকশিত করার জন্য আহারের প্রয়োজন আছে, চেতনাকেও বিকশিত করার জন্য আহারের প্রয়োজন আছে, আছে না? এই শরীরটাকে, দেহটাকেও বিকশিত করতে হলে আহারের প্রয়োজন আছে না? আহার গ্রহণ না করলে এই শরীর, এই দেহ বিকশিত হবে। আবার চেতনাকে যদি আহার দেওয়া না যায়, এই চেতনা কি বিকশিত হবে? তাহলে দেহকেও বিকশিত করার জন্য আহারের প্রয়োজন, চেতনাকেও বিকশিত করার জন্য আহারের প্রয়োজন। তাহলে চেতনার আহার কি, দেহের আহার কি দেশনা করেছেন, আমি পুনরাবৃত্তি করছি না। আসলে দেহ আহার গ্রহণ করুক বা নাই করুক, স্বাভাবিক নিয়মে দেহ বিকশিত হবে, বড় হবে না? জন্মের পর থেকে একদিন দুদিন করে করে আমরা বড় হয়ে যাচ্ছি না, বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি না? এর জন্য আমাদের সাধনার প্রয়োজন আছে, সাধনা করতে হয়, হ্যাঁ? করতে হয় না। স্বাভাবিকভাবে আমি কিছু থেকে বুড়ো হয়ে যাচ্ছি, এর জন্য কোনো সাধনা প্রয়োজন নেই। স্বাভাবিক একটি প্রকৃতি প্রদত্ত বলে এইভাবে স্বাভাবিক নিয়ম হচ্ছে। যেমন এই যে প্রকৃতি নিয়ম অনুসারে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা প্রকৃতির নিয়ম। তো এইভাবে তো এখন চেতনাকে বিকশিত করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই কর্মগুলো সম্পাদন করতে হবে, করতে হবে না? চেতনা কিন্তু অন্যভাবে বিকশিত হয় না, চেতনাকে বিকশিত করতে হয় যে, কিন্তু শরীর স্বাভাবিক নিয়মে বিকশিত হয়, কিন্তু চেতনা স্বাভাবিক নিয়মে বিকশিত
হয় না। এই জন্যই পশু পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করেন না। মনুষ্যত্ব মানুষকে সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে আজকের যে ধর্মকর্ম, মাতৃপূজা, পিতৃপূজা, বুদ্ধ পূজা, শঙ্খ পূজা, জ্ঞাতি পূজা, যাই বলেন, সবগুলো হচ্ছে মানবিক বিষয় না। সুতরাং এইভাবে যদি বিষয়গুলো আমরা একটু দেখি, এভাবে যদি বিষয়গুলো একটু ভাবি, আসলে এই ধর্মগুলোর বাইরে আমরা কেউ থাকতে পারি না। তাই দেহকে বিকশিত করার চেষ্টা না করে চেতনাকে বিকশিত করার চেষ্টা করাটাই হবে আমাদের জীবনের আসল করণীয় কর্তব্য। তো এখন আমরা প্রতিনিয়ত এইভাবে ধর্মগুলো করে যাই, কিন্তু সেভাবে কি বিকশিত হতে পারি? তাহলে আমাদের দুর্বলতাটা কোথায়, অপূর্ণতা কেন? যে আসলে এই যে মুক্ত পুরুষের কোনো পূজার প্রয়োজন হয় না, তারপরে আমরা পূজা করি। তো এই পূজার মাধ্যমে আমরা কি লাভ করি? সুখ লাভ করি না? তাহলে ওই যে আমি শুরুতেই যে কথাটা বললাম, সুখের জন্য প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু পুণ্য কর্মাবলী সম্পাদন করা উচিত। এ কথাই তো বলতে বললেন। যেমন যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, ততদিন আহার গ্রহণ করেই বেঁচে থাকতে হবে, হবে না? বাঁচতে হলে আহার গ্রহণ করতেই হবে। তাহলে আমরা সেই সব করে খাই না, খেয়ে বেঁচে আছি না? তাহলে ঠিক অনুরূপ ভাবে যদিও আমরা বেঁচে থাকার আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে কাজগুলো করে যাই, তাহলে অনুরূপ ভাবে সুখটাকে যদি সেভাবে দেখি, তাহলে কিছু না কিছু প্রতিনিয়ত একটু একটু আমাদের কি সৎসেতনা নিয়ে সৎকর্ম সম্পাদন করা উচিত নয় কি? নিয়মিত খাবার খেয়ে যেমন আমি বেঁচে আছি, ভালোই আছি, তাহলে ঠিক চেতনার মধ্যে দিয়ে যদি সৎসেতনা উৎপন্ন করে একটু একটু পুণ্য চেতনা জনিত কর্মগুলো সম্পাদন করতে পারি, তাহলে প্রতিনিয়ত আমি কি সুখ লাভ করতে পারি না? সুখী হতে পারি না? তাহলে এখানে একদিকে দৃষ্টি দিলে হবে না, দুই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তো এখানে আমাদেরকে এই জীবনটাকে যদি গঠন করতে হয়, ভোগও করতে হবে, ত্যাগও করতে হবে। ভোগ না করলেও হবে না, আবার শুধু ত্যাগ না করলেও হবে না। আমাদেরকে ভোগও করতে হবে, ত্যাগও করতে হবে। তাহলে যদি সত্যিকার করতে আমরা বাঁচতে চাই, আমাদেরকে কি করতে হবে? ভোগ করতে হবে, তারপর কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাহলে এখানে আবার ব্যালেন্স রাখতে হবে। অধিক ভোগ হলেও বিপর্যয়, আবার অধিক ত্যাগ হলেও বিপর্যয়। বলা যে অধিক বৃষ্টি হলে ক্ষতি হয়ে যায়, কিন্তু যদি মধ্যম পন্থা অবলম্বন করে হয়, তাহলে এটা সবার উপকার হয় না? ঠিক প্রতিটি কর্মগুলো যেভাবে আমাদের সম্পাদন করা প্রয়োজন। তো উপস্থিত উপাসক উপাসিকাগণ, আসলে আমাদের জীবনে আসলে আমরা যদিও সুখ চাই, শুধু কি আমরা সুখে আমরা থাকতে পারি? আমরা পারি না। সুখের পাশাপাশি দুঃখ আমাদেরকে গ্রাস করে, দুঃখ আমরা অনুভব করি। তার একটাই কারণ, সুখ দুঃখ হলো মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই কারণে একটাকে বাদ দিয়ে আরেকটা গ্রহণ করে থাকতে পারাটা সম্ভব নয়। আপনি যতই চেষ্টা করেন না কেন, সম্ভব? অসম্ভব, সম্ভব নয়। তো এখন এই যেহেতু সুখ দুঃখ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, আমরা জানি এটা কারো অজানা নয়। একটা শিশুও কিন্তু উপলব্ধি করে, দুঃখটাও উপলব্ধি করে, সুখটাও উপলব্ধি করে। কিন্তু উপলব্ধি করার পরও আমরা কামনা করি কি? সুখ না? আমরা কামনা করি কিন্তু কি? সুখ। দুঃখ কিন্তু কামনা করি না, কিন্তু দুঃখ যে আমাদের আছে এটা আমরা জানি, কিন্তু জানার পরও আমরা কিন্তু এটা